চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস। ফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস নেক্সিস। এটা কি ট্রান্সফর্ম করব, কোঅর্ডিনেট অ্যাক্সিসকে ট্রান্সফর্ম করব। দ্যাট ইজ, একটা হচ্ছে দুটো প্রসেস, একটা হচ্ছে ট্রান্সলেশন, একটা হচ্ছে ট্রান্সলেশন 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 2 নম্বর হচ্ছে রোটেশন, আর একটা হচ্ছে ইনভেরিয়েন্ট ইনভেরিয়েন্স। তো ট্রান্সলেশনটা কি? ট্রান্সলেশনটা হচ্ছে যে কোনো একটা পয়েন্টে ট্রান্সলেশন অফ দ্য অ্যাক্সিসটা কি? ট্রান্সলেশন অফ দ্য অ্যাক্সিস, ট্রান্সলেশন অফ দ্য অ্যাক্সিস এটা কি? সেটা বলছে যে কোনো একটা কোঅর্ডিনেট অ্যাক্সিসকে আমরা যদি অরিজিনটাকে যদি কোনো একটা পয়েন্টে ট্রান্সলেট করি, ধরো এই একটা অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিনাল অ্যাক্সিস, ধরো এক্স, এটা ও, এটা হচ্ছে ওয়াই। সাপোজ আমরা ধরলাম এটা যে ও, আমরা ধরলাম যে এইটা হচ্ছে একটা পয়েন্ট যেটা হচ্ছে এইচকে। আমরা এই অরিজিনটাকে এই পয়েন্টে ট্রান্সফার করব। উই ট্রান্সফার দ্য অরিজিন টু দ্য পয়েন্ট এইচকে উইদাউট চেঞ্জিং দ্য ডিরেকশান অফ দ্য অ্যাক্সেস। অর্থাৎ আমরা অ্যাক্সেসের ডিরেকশান যা ছিল তাই থাকবে, কোঅর্ডিনেট অ্যাক্সেসের ডিরেকশন যা ছিল তাই থাকবে। ধরো সাপোজ এটা এক্স ড্যাশ, এটা ও ড্যাশ, এটা হচ্ছে তোমার ধরো ওয়াই ড্যাশ। তো আমরা ওল্ড কোঅর্ডিনেটের রেসপেক্টে ধরলাম কোনো একটা পি ছিল এক্স কমা ওয়াই। সো নিউ কোঅর্ডিনেটের ক্ষেত্রে সেই পয়েন্টটা, নিউ কোঅর্ডিনেটের ক্ষেত্রে সেই পয়েন্টটা হবে কত? তাহলে এই যে নিউ কোঅর্ডিনেট মানে এই এক্স ওয়াইটা হবে ওল্ড কোঅর্ডিনেটের রেসপেক্টে। তাহলে যদি অরিজিনটা ট্রান্সফার করে এই পয়েন্টে চলে যায়, অরিজিনটা ট্রান্সফার করে যখন এই পয়েন্টে চলে যায়, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে, এইটার অরিজিনের রেসপেক্টে এই কোঅর্ডিনেটকে তার এই এক্স ওয়াই দিয়ে এক্সপ্রেস করা যাবে না। করা যাবে কিভাবে? না এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ফর্মে। তো আমরা কি করছি দেখো, এই পি থেকে এটা পারপেন্ডিকুলার ড্র করে নিচ্ছি। দেখো যেহেতু এটা প্যারালাল টু বোথ দিস অ্যান্ড দিস অ্যাক্সিস, ধরো এটা আমি ধরলাম পিএম, এটা হচ্ছে পিএন। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এই যে ও এক্স ড্যাশ আর ও ওয়াই ড্যাশের রেসপেক্টে কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, আর ও এক্স আর ও ওয়াই রেসপেক্টে কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমরা দেখো হিসাব করে দেখো, যদি আমরা একটা হিসাব করে দেখো, যদি আমরা এক্স কোঅর্ডিনেটটাকে ধরি, তাহলে এক্স কোঅর্ডিনেটটা কি দেয়? ও এম, তাই তো, ও এম, এটা এক্স কোঅর্ডিনেট। তাহলে ও এম যদি আমরা ধরে থাকি, তাহলে এটা অ্যাকচুয়ালি হিসাব করে দেখো, এইটাকে আমরা যদি ধরি আর কি, ধরো এইটা কোঅর্ডিনেটের রেসপেক্টে যদি ধরি, তাহলে এই পয়েন্টটাকে আমরা যদি ধরি, এইটাকে আমি ধরলাম ধরো আর, তাহলে এটা মানে কি লিখতে পারি? ও আর প্লাস আর এম, তাই তো, ও আর প্লাস আর এম। আচ্ছা, এইটা ক্ষেত্রে দেখো এইচকে যদি এটা হয়, তাহলে এই পয়েন্টটা যদি এইচকে হয়, তাহলে ও আর সমান কত? এইচ, এবং ও ড্যাশ আর হচ্ছে কে। তাহলে ও আর সমান আমরা এইচ বসালাম। আর আর এমটা কি? আর এম মানে হচ্ছে ও ড্যাশ এন, ও ড্যাশ এন মানে হচ্ছে এই কোঅর্ডিনেটের সাপেক্ষে এই পয়েন্টের ভুজ অর্থাৎ অ্যাবসিসা, দ্যাট ইজ এক্স ড্যাশ, দ্যাট ইজ এক্স ড্যাশ। তাহলে অ্যাকচুয়ালি কি হলো, আমরা দেখতে পেলাম এটা একটা পেলাম, আর একটা কি সিমিলারলি আর একটা পাবো। আমরা যদি ওয়াই ধরি, ওয়াই মানে হচ্ছে পিএন, পিএন মানে হচ্ছে এনএম প্লাস পিএম, এটা পিএম মানে এনএম প্লাস পিএন, এনএম প্লাস পিএন। আচ্ছা, এনএম মানে হচ্ছে ওডেস আর, তার মানে এই কোঅর্ডিনেটের রেসপেক্টে এটা যদি এইচ হয়, তাহলে এইটুকু কে, তাহলে এটা কে হলো। আচ্ছা, পিএন মানে হচ্ছে, পিএন হচ্ছে এই পয়েন্টের, এইটা এই অ্যাক্সিস, এই অরিজিনের রেসপেক্টে এটার অর্ডিনেট, দ্যাট মিনস কোটি, যেটাকে বাংলায় বলা হয় অর্ডিনেট, দ্যাট মিনস ওয়াই ড্যাশ। কারণ এটার রেসপেক্টে এটা অ্যাবসিসা, এটা অর্ডিনেট, আর এই অরিজিনের রেসপেক্টে এটা অ্যাবসিসা, এটা অর্ডিনেট। তাহলে সেম পয়েন্টটা নতুন দুটো অরিজিনের রেসপেক্টে এক্সপ্রেস করা হলো।
দ্যাট মিনস ওয়াই ড্যাশ প্লাস কে। সো তা আমরা কি পেলাম, আমরা পেলাম ট্রান্সলেশনটা কী করলাম, যদি ইফ উই ট্রান্সলেট অর ট্রান্সফার দ্য অরিজিন টু দ্য পয়েন্ট এইচ কে, then the new coordinates become x dash y dash. So old coordinate x equal to x dash plus h, that is we can write new coordinate x dash equal to x minus h, or that is y dash equal to y minus k। এইটা তো আমাদের এইটাই দরকার। তাহলে কি দেখলাম, কোনো একটা পয়েন্টকে যদি একটা পয়েন্ট যে কোনো পয়েন্টে যদি ট্রান্সফর্ম করি তাহলে এইচকের জায়গায় সেটা হচ্ছে নতুন কোঅর্ডিনেটের রেসপেক্টে ওল্ড কোঅর্ডিনেট এক্সটা এক্স ড্যাশ প্লাস এইচ অ্যান্ড ওয়াই ড্যাশ প্লাস কে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো রোটেশন। হোয়াট ইজ রোটেশন? রোটেশনটা হচ্ছে মানে রোটেশনটা কি না, এটা কোঅর্ডিনেট অ্যাক্সিসের অরিজিনটাকে ফিক্সড রেখে, নট ট্রান্সফার দ্য অরিজিনটাকে ফিক্সড রেখে রোটেট করব, অ্যাক্সেসটাকে রোটেট করব। কীরকম, এই যদি একটা কোঅর্ডিনেট অ্যাক্সেস হয়, তাহলে আমরা কি করব, সাপোজ এক্স এটা ওয়াই অ্যান্ড এটা ও, ওয়াই ড্যাশ অ্যান্ড এক্স ড্যাশ। সো এটা আমরা কি করব, রোটেট দ্য অ্যাক্সিস, কি করব, উইদাউট চেঞ্জিং দ্য অরিজিনটাকে ঠিক রেখে আমরা কি করলাম, ধরলাম যে অ্যাক্সিসটাকে থিটা কোণে রোটেট করলাম অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে এটা যদি থিটা কোণ হয় তাহলে এটাও থিটা কোণে রোটেট হয়ে যাবে, এটাও থিটা কোণে রোটেট হয়ে গেল। দ্যাট মিনস তাহলে আমরা কি পেলাম না, এই যে ওল্ড কোঅর্ডিনেট, ধরো সাপোজ কোনো একটা পয়েন্টের ক্ষেত্রে আমরা পিটা হচ্ছে ওল্ড অ্যাক্সিস, মানে এইটাকে আমরা ধরলাম এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, ঠিক আছে, ও এক্স ড্যাশ এটা ওয়াই ড্যাশ। তার মানে আমরা কথাটা বলছি কি, মানে ও এক্স আর ও ওয়াই রেসপেক্টে পি এক্স ওয়াই ছিল, তাহলে এটার সাপেক্ষে কী হবে না এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ। সেক্ষেত্রে কী হবে সেটা দেখাবো। তো পিকচারটা আমরা অ্যাকচুয়ালি ওই দিকে ট্রান্সফার করে নিয়ে গেলে ভালো হবে, কারণ পৃষ্ঠায় কাজটা শেষ হয়ে গেছে। এদিকে ট্রান্সফার করে নিয়ে আবার আমরা আঁকছি, এটা রোটেশনের ক্ষেত্রে আঁকছি। সেটা কি, এই একটা অ্যাক্সেস ড্র করলাম, করে এইটাকে আমরা করছি, এটা ওল্ড কোঅর্ডিনেট, এর রেসপেক্টে পি হচ্ছে এক্স ওয়াই। আমরা কি করলাম, রোটেট দ্য অ্যাক্সিস অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা উইদাউট চেঞ্জিং দ্য অরিজিন, রোটেট দ্য অ্যাক্সিস at an angle theta without changing the origin, then the new coordinate becomes this same point, because change হয়ে যাবে x dash y dash, this is p point, তার মানে এটাও থিটা অ্যাঙ্গেল। সো আমরা কি করব দেখো, তাহলে পি থেকে আমরা অরিজিনাল ও এক্স এর পারপেন্ডিকুলার ড্র করলাম, সাপোজ এটা আছে পিএল, দ্যাট ইজ আরেকটা করলাম পি এর পর নতুন কোঅর্ডিনেটের পর একটা ড্র করলাম পিএম, এম থেকে এটা ড্র করলাম পি এন, এটা অ্যান্ড এম থেকে এটা ড্র করলাম পি কিউ, ধরো করলাম পি কিউ এত। সো একটা জিনিস দেখো, আমরা কোঅর্ডিনেট এটা করেছিলাম আমরা যদি আগে, তোলো এইটুকু, এটা হচ্ছে পারপেন্ডিকুলার ড্র করেছি, দ্যাট ইজ 90 ডিগ্রি। আচ্ছা, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, কারণ কি না দিস ইজ অল্টারনেট অ্যাঙ্গেল, দিস আর প্যারালাল, এটা অল্টারনেট অ্যাঙ্গেল হলো, তাহলে এটা থিটা হলে এটা তাহলে এইটুকু কত 90 মাইনাস, এটা তাহলে 90 মাইনাস থিটা, কারণ এইটা রাইট অ্যাঙ্গেল আছে, তাহলে এটা পারপেন্ডিকুলার, তাহলে এটাও 90, এটা তাহলে থিটা হবে। এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এটা থিটা হবে, কারণ এটা 90 মাইনাস থিটা হলে এটা থিটা, এটা 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি চলে এলো। ঠিক আছে, সো আমরা একটা জিনিস পাচ্ছি, সেটা কি পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি যে ওল্ড কোঅর্ডিনেট এক্স এর ব্যাপারে করছি। এক্স দেখো, এক্স মানে হচ্ছে আমরা এখানে করছি ওএল, কারণ এই ওল্ড কোঅর্ডিনেট ওএল আর কিউএন, তাহলে ওএল, এটা যদি ওএল হয় তাহলে ওএলটাকে কীভাবে লিখছি দেখো, আমরা লিখতে পারি ওএন মাইনাস এলএন, আচ্ছা এইটার রেসপেক্টে দেখো ওএনটা পেয়ে যাচ্ছি, আচ্ছা এলএন মানে আমি লিখতে পারি কিউএম, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখো, তো আমরা একটা জিনিস দেখো, এইটার ক্ষেত্রে
এল এন, আচ্ছা দেখো ও এন, এই যে পয়েন্ট এইটার ক্ষেত্রে লম্বটা হচ্ছে দেখো ও এন মাইনাস কিউ এম, তাহলে এটা দেখো এটা হচ্ছে তোমার এই কোঅর্ডিনেটের ক্ষেত্রে যদি ধরা হয়, মানে নিউ এটা এক্সিসের ক্ষেত্রে যদি ধরা হয় ও এন আর এটা, তাহলে ও এন মানে হচ্ছে দেখো ও এন বাই ও এম যদি ধরি, দেখো এইটা ভুজ হয় এই কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি হচ্ছে এই পয়েন্টের রেসপেক্টে এইটা অ্যাবসিসা এইটা অর্ডিনেট আর এটা অ্যাবসিসা এটা অর্ডিনেট, তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব এক্স ড্যাশ কস থিটা, কারণ কস থিটা মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস, তাহলে এইটা তো অ্যাকচুয়ালি এটার ক্ষেত্রে এটা হচ্ছে এক্স ড্যাশ, তাহলে বেস বাই হাইপোটেনিয়াস কস থিটা ইকুয়াল টু ও এন বাই অ্যাকচুয়ালি ও এম হবে, কারণ এটা পারপেন্ডিকুলার টানা আছে, ও এম হবে, তাহলে ও এম মানে এই কোঅর্ডিনেটের এটার নতুন কোঅর্ডিনেটের জন্য এক্স ড্যাশ আর এটা হচ্ছে নতুন কোঅর্ডিনেটের জন্য ওয়াই, তাহলে সেক্ষেত্রে এক্স ড্যাশ আর কিউ এমটা এই নতুন কোঅর্ডিনেটের ক্ষেত্রে কিউ এম, তাহলে এইটাই হয়ে যায় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে সেটা কত হবে তোমার ওয়াই ড্যাশ সাইন থিটা, পারপেন্ডিকুলার বেস বেলে হয়ে যাবে। এবার আছে পারপেন্ডিকুলার বেস থিটা, ওয়াই মানে কি হবে, ওয়াই মানে কোনটা, ওয়াই মানে হচ্ছে কি এইটা পিএল, ওয়াই মানে পিএল মানে তোমার আসছে কিউ এল প্লাস পি কিউ, আর কিউএল এর জায়গায় লিখতে পারি এমএন প্লাস পি কিউ, তার মানে এমএন যদি প্লাস পি কিউ হয় বোঝা যাচ্ছে এটা এই কোঅর্ডিনেট রেসপেক্টে, তাহলে তোমার হবে এক্স ড্যাশ সাইন থিটা লম্ব বাই অতিভুজ প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, ওয়াই ড্যাশ কস থিটা, তার মানে কী হলো, তাহলে আমরা দেখতে পেলাম ইফ উই ট্রান্সলেট রোটেট অ্যান অ্যাক্সেস অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা, then at an angle theta, then the new coordinate become x dash y dash and old coordinate, if old coordinate xy, then x can be written as x dash cos theta minus y dash sin theta and y equal to x dash sin theta plus y dash cos theta, এইটা ঠিক আছে, এইটা আমাদের হচ্ছে রোটেশন অ্যান্ড ট্রান্সলেশন অর্থাৎ ট্রান্সফরমেশনের ব্যাপারটা, ইনভেরিয়েন্টটা পরে বলবো, আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলের মাধ্যমে করব, সেটা দেখো কিভাবে করছি আমরা, দেখো সো আমরা কিছু এক্সাম্পল করে অঙ্কগুলো লিখে করছি। এক্সাম্পল ওয়ান সেটা কীরকম, সেটা বলছে দেখো এটা আমি এবার একটা অঙ্ক করছি, দেখো ইফ দ্য অরিজিন ইজ ট্রান্সফার টু দ্য পয়েন্ট 1, -2, হ্যাঁ, ফাইন্ড দ্য ট্রান্সফর্ম ইকুয়েশন of the curve x square
মাইনাস 2x প্লাস 4y প্লাস 8 ইকুয়াল টু 0। এটা এবারে কি করব, অরিজিনটাকে ট্রান্সফার করলে যেটা ট্রান্সফর্ম কীভাবে হবে, লেট নিউ কোঅর্ডিনেট be x dash y dash, here h equal to 1, k equal to minus 2, then x equal to তাহলে কি হবে x dash plus h, x dash plus 1, y equal to y dash plus k, y dash minus 2. So therefore the equation transform to ইকুয়েশন ট্রান্সফর্ম টু, এই ইকুয়েশনে এক্স এর জায়গায় এক্স ড্যাশ প্লাস 1 আর ওয়াই ড্যাশ মাইনাস 2 ওয়াই জায়গায় বসিয়ে দেবো। কী পাবো, এক্স ড্যাশ প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ড্যাশ প্লাস 1 প্লাস 4 ইন্টু ওয়াই ড্যাশ মাইনাস 2 প্লাস 8 ইকুয়াল টু 0। এটা ভেঙে নাও, এক্স ড্যাশ স্কোয়ার 2x dash plus 1 minus 2x dash minus 2 4y dash minus 8 plus 8 equal to 0, x dash square এটা কেটে গেল প্লাস 4y dash, আচ্ছা প্লাস 8 মাইনাস 8 কেটে গেল মাইনাস 2 প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কী এলো, ট্রান্সফর্ম ইকুয়েশনটা কী এলো, তাহলে এক্স ড্যাশ স্কোয়ার প্লাস 4y ড্যাশ মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা ট্রান্সফর্ম ইকুয়েশন হয়ে গেল। এবারে যদি বলা যায় এক্সারসাইজ বলছি একটা, দেখো হোয়াট ডাজ দ্য ইকুয়েশন, হোয়াট ডাজ দ্য ইকুয়েশন 4x স্কোয়ার 2 root 3xy plus 2y square equal to 1 becomes when the axes are rotate at an angle 30 degree, at an angle 30 degree। ঠিক আছে, at an angle 30 degree। সো আমরা কি করব, since axis are rotate an angle 30 degree, then new coordinate become x dash y dash. So therefore x equal to x dash cos 30 degree cos theta minus y dash sin 30 degree, so x dash into root 3 by 2 মানে y dash into half, so root 3 x dash minus y dash by 2 and y equal to x dash sin 30 degree, থিটার মান 30 ডিগ্রি, এখানে cos 30 ডিগ্রি root 3 by 2 root 3 y dash 2. So there the given equation becomes, given equation transform into কিসে বসিয়ে দাও, x এর জায়গায় বসিয়ে দাও, 4x স্কোয়ার মানে কি ছিল root 3x plus minus x dash minus y dash whole square by 4 মানে 2 ছিল প্লাস 2 root 3
root 3x dash minus y dash by 2 into x dash plus root 3 y dash by 2 প্লাস ছিল 2y স্কোয়ার 2 ইন্টু এক্স ড্যাশ প্লাস রুট 3 ওয়াই ড্যাশ হোল স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 1। তো এটাকে আমরা একটু করে নিই, এলসিএম করে নিই। হা 4 ইন্টু, আমি এটাতে 4 পাচ্ছি, এটাতে 4 পাচ্ছি, এটাকে 4 পেয়েছি, এদিকে 4 করে দেবো। এটাকে করে নিই 3x ড্যাশ স্কোয়ার মাইনাস কী হবে 2 রুট 3 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস এটা কত, ওইটা মাল্টিপ্লাই করতে হবে 2 রুট 3 ইন্টু রুট 3 এক্স ড্যাশ স্কোয়ার মাইনাস এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস 3x ড্যাশ ওয়াই ড্যাশ মাইনাস রুট 3 ওয়াই ড্যাশ স্কোয়ার জায়গা নেই, তাহলে কোথায় করব, পরের পৃষ্ঠে নিয়ে টেনে নিয়ে যাই এটাকে 2 ইন্টু প্লাস 2 ইন্টু এক্স ড্যাশ স্কোয়ার প্লাস দেখো 2 রুট 3 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ 2 রুট 3 না 3 ওয়াই ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু 4। और এবারে মাল্টিপ্লাই করে দিই, এটা কত 12x ড্যাশ স্কোয়ার মাইনাস 8 রুট 3 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ 12x ড্যাশ স্কোয়ার মাইনাস 8 রুট 3 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস 4y ড্যাশ স্কোয়ার এবারে দেখো, এবারে হচ্ছে 6x ড্যাশ স্কোয়ার প্লাস 3 প্লাস 2 মানে প্লাস 4 রুট 3 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ 6x ড্যাশ স্কোয়ার প্লাস 4 কী আছে, হ্যাঁ 4 রুট 3 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এটা কী আছে রুট 3 মানে 2 রুট 3 মাইনাস 6y ড্যাশ স্কোয়ার এবার এইটা বাকিটা প্লাস 2x স্কোয়ার 4 রুট 3 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস 6y ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু 0। একটা জিনিস খেয়াল রাখবে, আচ্ছা বলে দিই, দেখো এটা কেটে যায় সাধারণত কি হয়, এটা মনে রাখবে অঙ্কের এটা মিলছে কিনা তার কায়দার জন্য, মানে রোটেশানে এক্স ওয়াই টার্মটা ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা এখানে মাইনাস ছিল, এটা কেটে গেল। আচ্ছা এবারে হচ্ছে তাহলে কত 12x ড্যাশ স্কোয়ার 6 8 20x ড্যাশ স্কোয়ার 4y ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে তোমার আসছে 5x ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু 0। ও না এদিকে 4 ছিল, সরি 4, তাহলে 1। দিস ইজ দ্য ট্রান্সফর্ম ইকুয়েশন। ওই ইকুয়েশনটা এইভাবে ট্রান্সফর্ম হয়ে গেল, কিসের ট্রান্সফর্ম হলো, ইলিপসের ট্রান্সফর্ম হয়ে গেল, এটা একটা, বুঝলে এইটা। এরপরে আমি তোমাদের একটা অঙ্ক করছি, ভালো অঙ্ক, দেখো দারুণ অঙ্ক করছি। কীভাবে করব, সো এক্সাম্পল দেখো, এক্সাম্পলটা দেখো, বলছে ইফ বাই রোটেশন of coordinate axis rotation by coordinate axis the expression
ax square 2hxy by square changes to a dash x dash square x dash y dash square, so that a plus b is one a dash b dash plus b dash and ab minus h square a dash b dash minus h square. এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটা দারুণ অঙ্ক। দেখো, let therefore the origin axis rotate at an angle theta, ঠিক আছে, then if new coordinate এটা coordinate b x dash y dash, then x equal to x dash cos theta y dash sin theta y equal to x dash sin theta y dash cos theta. Then the given expression কি করব, এই এক্সপ্রেশন কি ছিল, x square 2hxy by square becomes কি হবে, তা আমরা বসাবো, ভ্যালুগুলো বসাবো, becomes কি হবে, তোমার এইটা হবে আর কি, যে becomes এত a dash x dash square plus 2h dash x dash y dash প্লাস এটা b dash y dash square. So therefore আমরা লিখতে পারি a x square dash না a x square 2hxy plus by square equal to a into x dash cos theta minus y dash sin theta whole square 2h x dash cos theta y dash sin theta into x dash sin theta y dash cos theta plus b into y x dash cos sin theta plus y dash cos theta whole square. তো এটা কি হবে, দেখো আমি একটু গুণ করে দেখিয়ে দিচ্ছি, a তোমরা পেয়ে যাবে, আমরা যদি পাই এখানে x dash স্কোয়ার আসবে, তো আমি x dash স্কোয়ারটা কমন নিলে পাবো, এখানে পাবো a cos স্কোয়ার থিটা, x dash স্কোয়ার এখানে আসছে, আবার এখানে আসছে, দেখো এই তো আমরা x dash স্কোয়ার আসছে, তাহলে 2h সাইন থিটা cos থিটা 2h সাইন থিটা cos থিটা পাচ্ছ, আর পাচ্ছ x dash স্কোয়ার এটা মানে b সাইন স্কোয়ার থিটা, এটা পাচ্ছ। এবারে পাচ্ছ তুমি পাবে x dash y dash পাবে, মানে এখানেও গুণ করে 2 আসবে, এখানে 2 আছে, তাহলে আমরা যদি 2x dash y dash নিই, তাহলে 2x dash y dash বাদ চলে গেলে কি থাকবে, এখানে থাকবে মাইনাস a সাইন থিটা cos থিটা। আচ্ছা, এখানে যদি আমরা x dash y dash 2x dash y dash নিই, তাহলে 2 cos h cos স্কোয়ার থিটা মাইনাস h সাইন স্কোয়ার থিটা, আর প্লাস সরি h সাইন স্কোয়ার থিটা, এটা আরেকটা হবে, এখানেও তো আসবে বি প্লাস বি সাইন থিটা কস থিটা, এটা প্লাস এবারে আসবে ওয়াই ড্যাশ স্কোয়ার, কি আসবে এখানে এ সাইন স্কোয়ার থিটা, আচ্ছা এখানে আসবে তোমার 2h দিয়ে করলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তার মানে সাইন স্কোয়ার থিটা না ওয়াই ড্যাশ স্কোয়ার ওয়াই ড্যাশ মাইনাস বি
এটা ওয়াই ড্যাশ স্কোয়ার, যে ওয়াই ড্যাশ স্কোয়ার কিসে আসবে, কস সাইন থিটা কস থিটা মাইনাস 2h সাইন থিটা কস থিটা মাইনাস 2h সাইন থিটা কস থিটা, তাই তো। আর আসবে বি কস স্কোয়ার থিটা, এইটা। তো দিস, এটা তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা কি বলতে পারি, এটা মানেটা কি লিখতে পারি, এ ড্যাশ এক্স ড্যাশ স্কোয়ার 2h ড্যাশ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস বি ড্যাশ ওয়াই ড্যাশ স্কোয়ার। এটা তাহলে এই দুটাকে যদি কম্পেয়ার করি, এক্স স্কোয়ারের সহগ এ ড্যাশ, তাহলে এ ড্যাশ সমান কী পাবো, এখানে এক্স স্কোয়ারের সহগ এইটা, তাহলে এ কস স্কোয়ার থিটা প্লাস 2h সাইন থিটা কস থিটা প্লাস বি সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখানে আরেকটা পাবো, এখানে 2x ড্যাশ এইচ ড্যাশ, তাহলে এদিকে এইচ ড্যাশ পেলাম, এখানে এটা পাবো, এটা। তো এটাকে আমরা ঘুরিয়ে লিখি, এইচ ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কোথা থেকে পেলাম, এই যে এইচ কস স্কোয়ার থিটা মাইনাস এইচ সাইন স্কোয়ার থিটা, এইচ ইন্টু এটা পেলাম, আর এটা করলাম মাইনাস এ সাইন থিটা কস থিটা এটা, আর এটা বি ড্যাশ পাবো, কারণ এটা ওয়াই ড্যাশের সহগ, এখানে বি ড্যাশ আছে, এ সাইন স্কোয়ার থিটা সাইন থিটা কস থিটা বি কস স্কোয়ার থিটা। এবার দেখো, অতএব এ ড্যাশ প্লাস বি ড্যাশ যোগ করছি, এই দুটোকে যোগ করে দেখো, এটা মাইনাস মাইনাস কেটে যায়, এই দুটোর মধ্যে কি আসবে, এ আসবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তুমি খেয়াল করে দেখো, এই দুটোকে যোগ করলে এ কমন নিলে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা আসছে, এটা প্লাস এটা মাইনাস কেটে গেল, বি ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। অবশ্যই বুঝতে পারছো তোমরা, এ প্লাস বি হয়ে গেল এটা। এইবার আমরা এটাকে একটা কাজ করব, এই যে সেকেন্ড পোর্শনটা প্রুভ করার জন্য, এ সমান এটা আছে, নাও আমাদের প্রমাণ করতে হবে কি, সেকেন্ড পোর্শনটা প্রমাণ করতে বলেছে এইটা এ বি মাইনাস এইচ স্কোয়ার। তো এটাকে একটু সাজিয়ে নিতে হবে, জানো, এ ড্যাশ সমান হচ্ছে এই যে কস থিটার আকারে নিয়ে নিত, কস থিটা টু থিটা, মানে কী হবে জানো, 1 প্লাস কস টু থিটা বাই 2 প্লাস এইচ ইন্টু সাইন টু থিটা বি ইন্টু 1 মাইনাস কস টু থিটা বাই 2। 2টা যদি এদিকে পাঠিয়ে দিই, তাহলে 2a ড্যাশ সমান এ প্লাস বি, এ আসছে এখানে, এ গুণ করলে এ, এখানে বি গুণ করলে বি, এ প্লাস বি, এটা একটা আসছে, আর আসছে এ কস টু থিটা মাইনাস বি সাইন থিটা কস থিটা, তার মানে কি আসবে, প্লাস এ মাইনাস বি কস টু থিটা প্লাস 2h সাইন টু থিটা। 2টা লসাগু হয়ে যাচ্ছে, তো এখানে 2 এসে গেল, 2 দিয়ে গুণ করে আবার 2টা এটা পেলাম। আবার তুমি পাবে বি ড্যাশ সমান কি ছিল, বি ড্যাশ সমান ছিল এ সাইন স্কোয়ার থিটা, মানে এ ইন্টু 1 মাইনাস কস টু থিটা, এটা সাইন টু থিটা হয়ে যাবে, 2 সাইন থিটা কস থিটা হলে এটা 1 প্লাস কস টু থিটা বাই 2। তাহলে লিখি 1 মাইনাস কস টু থিটা বাই 2 এইচ, প্লাস না মাইনাস ছিল, মাইনাস ছিল, তাহলে মাইনাস সাইন টু থিটা বি ইন্টু 1 প্লাস কস টু থিটা বাই 2 বি ড্যাশ এ প্লাস বি হলো, কোত্থেকে এলো, এ গুণ করলাম বি গুণ করলাম, আবার দেখো আর এটা যে মাইনাস এ কস থিটা, তাহলে মাইনাস কমলে এ মাইনাস বি হবে সাইন কস টু থিটা মাইনাস 2h সাইন টু থিটা। তাহলে এবারে আমাদের দেখো বলেছে এ বি, এ ড্যাশ বি ড্যাশ, প্রমাণটাই কী বলেছে দেখেছো, এই যে প্রমাণটায় দেখেছো এ ড্যাশ বি ড্যাশ আছে, তাহলে গুণ করে দিই, তাহলে 4a ড্যাশ বি ড্যাশ
সমানেতে ওই আগে দুটো গুণফল, মানে এ প্লাস বি ছিল আগেরটা এ প্লাস বি ছিল, এই যে এইটা এ মাইনাস বি কস থিটা cos 2 theta 2a sin 2 theta। তো দেখো এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, এ আর বি ধরলে এ প্লাস বি এর হোল স্কোয়ার হচ্ছে মাইনাস এইটা হচ্ছে এইটা, মানে এ মাইনাস বি কস 2 থিটা প্লাস 2a sin 2 থিটা। এটা একটা হলো। আচ্ছা, আমাদের একটা আছে এইচ এইচ ড্যাশ এইচ এ স্কোয়ার আছে না, তাহলে 4h ড্যাশের স্কোয়ার করি। এইচ ড্যাশটা কী বেরিয়েছে রে? তার মানে আমাদের এইখানে এই যে এইচ ড্যাশ আছে 4 দিয়ে গুণ করে দেবো এটাকে, 4 দিয়ে গুণ করলে কী আসবে? 4h এটা cos 2 থিটা 4h ড্যাশ স্কোয়ার, মানে ফোর এইচ cos 2 থিটা 4h cos 2 থিটা, এটা হচ্ছে মাইনাস অফ 4 দিলে কি হবে? 4 দিয়ে গুণ, ও 4h স্কোয়ার, তো এটাকে গুণ করছি তো। আচ্ছা আচ্ছা, এটা ডাইরেক্ট করা যাবে না। এইচ ডের সমান কী ছিল? এইচ কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর ছিল মাইনাস অফ এ মাইনাস বি কমন নিলে সাইন থিটা কস থিটা। দেখো মাইনাস অফ এ মাইনাস বি সাইন থিটা কস থিটা, তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি 2h ড্যাশ করি, তাহলে এখানে 2টা চলে আসবে আর কি, 2h cos 2 থিটা এ মাইনাস বি সাইন 2 থিটা, মানে হ্যাঁ এইটা চলে আসবে। তার মানে 4h ড্যাশ স্কোয়ার এইচ ড্যাশটা তাই আসছে তো, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের, হ্যাঁ এটার হোল স্কোয়ার। আচ্ছা, এটা হয়ে গেল, হোল স্কোয়ার হলো। তা আমাদের ক্যালকুলেশন করতে হবে তো, 4a ড্যাশ বি ড্যাশ 4h স্কোয়ার, তার মানে এইটা থেকে এটা বিয়োগ করলে দেখো তো কি আসছে, এটা থেকে এটা বিয়োগ করলে কি আসবে? কি আসছে? সাইন 2 থিটা হোল স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার। তো এটা কি হবে দেখো, এ প্লাস বি এর তো হোল স্কোয়ার আছে, আচ্ছা এইটাকে দেখো, এটা স্কোয়ার করলাম এটা স্কোয়ার করলাম, মানে এরকম হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার কস স্কোয়ার 2 থিটা,
এটা মাইনাস, দেখো 4h, দেখো 2 ইন্টু এটা হলো 4h a মাইনাস বি cos 2 থিটা sin 2 থিটা, এই যে cos 2 থিটা sin 2 থিটা, এটাকে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করে নিচ্ছি, মাইনাস 4h স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা, এটাকে করছি, এটাকে করলে 4h স্কোয়ার cos স্কোয়ার 2 থিটা, h স্কোয়ার cos স্কোয়ার 2 থিটা। আচ্ছা মাইনাস 2 ইন্টু 2 4h cos 2 থিটা a মাইনাস বি, তার মানে প্লাস হয়ে যাবে, প্লাস 4h a মাইনাস বি cos 2 থিটা sin 2 থিটা, এটা মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা। তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, এটা a কেটে যাচ্ছে, তোমার অঙ্কটা প্রায় হয়ে এসছে। দেখো 4a ড্যাশ বি ড্যাশ, খুব বড় অঙ্ক, দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তো সেইটা এটা করলাম। আচ্ছা a প্লাস বি হোল স্কোয়ার ছিল, এদিকে লিখছি a প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এদিকে আছে দেখো, এই যে দেখো এই দুটোর মধ্য থেকে a মাইনাস বি হোল স্কোয়ার কমন নিলে cos স্কোয়ার 2 থিটা সাইন স্কোয়ার 2 থিটা, আমি সেটা করছি, মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার লিখছি, কারণ 1টা লিখলাম না, কারণ দেখো এইটা থেকে a মাইনাস বি হোল স্কোয়ার কমন নিলে cos স্কোয়ার 2 থিটা প্লাস মাইনাস আছে, তো সাইনটা 1 হয়ে গেল, আবার এই দুটো কেটে গেছে, আবার এখান থেকে দেখো মাইনাস 4h স্কোয়ার যদি কমন নেওয়া যায়, মাইনাস 4h স্কোয়ার যদি কমন নেওয়া যায়, তাহলে তাতেও কি দেখো cos স্কোয়ার 2 থিটা সাইন স্কোয়ার 2 থিটা cos স্কোয়ার 1 হয়ে গেল। তাহলে বুঝতে পারলে এই দুটো থেকে a মাইনাস বি হোল স্কোয়ার কমন নিলাম, cos স্কোয়ার 2 থিটা প্লাস সাইন স্কোয়ার 1 হলো, মাইনাস 4h স্কোয়ার কমন নিলাম, এটা 1 হলো। তাহলে এটা বোঝা যাচ্ছে এইটার সূত্র তো 4ab মাইনাস 4h স্কোয়ার, তাহলে 4টা কমন নিয়ে নাও, বাদ দিয়ে দাও h স্কোয়ার। এইভাবে অনেক অঙ্ক আছে, করবে তোমার বই থেকে অঙ্কগুলো করবে, আমি বলে দেবো তোমাদের, তোমরা এটা এটা দেখে নাও, দেখে নিয়ে প্র্যাকটিস করো, তারপরে দেখছি।